গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আছি মানালিতে। মানে ঘুম যখন ভাগলো না, ভালো কোন অন্য জগতে চলে এলাম। আলাদাই একটা দুনিয়া। মানে এতদিন এগুলো টিভিতে দেখেছি, বিভিন্ন সিনেমাতে, তারপরে মহালয় বা বিভিন্ন ঠাকুরের যে স্বর্গ দেখায় না, এগুলো এরকম দেখেছি। প্রথমবার নিজের চোখে রিয়েল দেখছি না, একটা আলাদা অনুভূতি। কাল রাত থেকে বাড়িতে বন্ধু বান্ধবদের শুধু ভিডিও কল পর ভিডিও কল, সবাই সেম করছে। মানে খুশিতে পাগল হয়ে গেছে। জাস্ট ভিউটা দেখো, মানে বিশ্বাস হচ্ছে না নিজের চোখে। সামনে আসার যত লোক দিচ্ছি সবাই শুধু ভিডিও কল করছে, ফটো তুলছে, এই করে যাচ্ছে। জাস্ট উপভোগ করো এই নিস্তব্ধতা আর এই ভিউ। ব্যালকনি থেকে ভিউটা দেখো। ওয়াও, এই যে ব্রেকফাস্টের জায়গাটা ওই হোটেলের, কি হয়ে আছে দেখছো? উফ, মানালি সো বিউটিফুল। আজকে আমরা যাবো এখান থেকে সোলাং ভ্যালি। তার আগে একটা পয়েন্ট আছে, আমি ভুলে গেলাম। আর শিশু তো যাওয়া পসিবল না, কারণ বন্ধ হয়ে গেছে। রোতাং পাস সব বন্ধ, 4x4 কারও যাচ্ছে না, পুরো বন্ধ। যাই হোক, ব্যাড লাক। তবে আমরা এই উইন্টারে এই ভিউটা এনজয় করতে এসেছিলাম। আমরা স্নোফলটাই শুধু ঠাকুর দেখানো বাকি রেখেছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে সকাল থেকে। দেখা যাক, ঠাকুর যদি স্নোফলটাও দেখিয়ে দেয়, সব আশা পূর্ণ হয়ে যাবে। গ্লাভস খুলে থাকা যাচ্ছে না, শ্যুটের সময় নিতে হচ্ছে। আজকে ব্রেকফাস্টে আলু পরোটা, একটা আলুর সবজি, ব্রেড বাটার, আর হচ্ছে কি পোহা। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন এই কফি নিয়েছি 1 কাপ। মানে গাড়িতে এখানে আসতে হবে না, এত স্নো, ওই জন্য আমাদের একটু হেঁটে যেতে হবে 1-2 মিনিট। চলো। আহা, क्या नज़ारा है। এই যে আমাদের গাড়ি। गुड मॉर्निंग। गुड मॉर्निंग विशाल जी। बैठो दादा। हाँ, टाइम से आ गए। মানে আমরা গাড়ি থামালাম, এরকম একটা ভিউ এখানে না দাঁড়িয়ে দেখলে শান্তি হচ্ছে না। জাস্ট লুক অ্যাট দিস নদীর যে উপত্যকা দুধারে কি হয়েছে। উফ, ওই যে বয়ে যাচ্ছে বিয়াস নদী, এখান দিয়ে দেখা যাচ্ছে না। আর বিয়াস নদীর চারপাশে এই হচ্ছে ভিউ। ও, দিস ইজ জাস্ট ইনসেন। নেহেরুকুণ্ডের একটু আগে আমরা নেমে গেছি, কারণ এখান থেকে আর 4x4 কার ছাড়া সোলাং ভ্যালি যাবে না। সেই দোকান থেকে আমরা হচ্ছে রেন্ট নেবো, জুতো, ড্রেস যদি নিতে চায় কেউ। আস্তে আস্তে আলো উঠছে, মানে সূর্য দেবতা দেখা পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। ওরা গেছে, বরফ পরে জল পড়ছে। ड्रेस लगाओ, आपके लिए जरूरी है। पास बर्फ में खेल, एक कपड़ा नहीं चलेगा। तो ये कपड़ा है, इसमें आप बर्फ में स्लाइड करो, खेलो, कूदो, कुछ भी करो। অনেকক্ষণ এই ভ্যালিতে মজা করলাম। এবার আমরা যাচ্ছি সোলাং ভ্যালি। গাড়িটা দেখো আমাদের, কি বিউটিফুল একটা গাড়ি দিচ্ছে, কতটা কিউট কালারটা। আমি সামনে বসছি।
রাস্তায় যা ভিউ এনজয় করেছি চোখ সার্থক, জন্যই এসেছিলাম এখানে। 79 কত বড়, 258 দেখা যায় 3 ফুট 4 ফুট করে বরফ পড়ে আছে। বাড়ি ঘরের চাল পুরো সাদা। দিস ইজ সোলাং ভ্যালি। আপনার নাম? कॉम्बो हो जाएगा कॉम्बो। পুরোর মতন তো। হ্যাঁ বলছি তো, রিসেন্ট পড়েছে কালকের ভার। আমরা এখান থেকে মোজা নিচ্ছি, বড় মোজাগুলো এখানে 100 টাকা করে। আমি গাড়ির ওখান থেকে নিয়েছিলাম, জুতোগুলো আমি 150 টাকা নিয়েছি, এখানে নিলে 100 টাকা হতো। আমাদের ভুল হয়েছে, প্রত্যেকবার ভুল করছি। আর মোজাটা এখান থেকে নিলে 100 টাকা। সোনামুড়িতে তো থাকবে, কিন্তু আমি ওখান থেকে নিয়ে আমাদের ড্রাইভার দাঁড় করেছে। সেম গল্প সব জায়গায়। This is the end, hold your breath and count to 10. Feel the earth move and then कैसा लगा नजारा? बहुत अच्छा, विंटर में ट्रिप प्लान करने का डिसीजन सही था एकदम। বাবা ভয় লাগছে। এখানে স্কিট খেয়ে নামতাম, কিন্তু এখন না, প্যান্ট ভিজে যাবে। তুমি বললে কিভাবে যাচ্ছে দেখো, আমি বললে সব কথা পড়বে। দিস ইজ সোলাং ভ্যালি, ও গড হাউ বিউটিফুল। একটু আগে স্নোফল হয়েছে, 1 ঘন্টা আগে। ফ্রেশ স্নো, এই যে দেখো, ফ্রেশ স্নো। বাবা কত বড় বড় গর্ত রে। পাহাড়ের পিক গুলো দেখো, উফ। আর এই গ্রামটা পুরো বরফ ঢেকে গেছে সোলাং ভ্যালির পাশে। ফেলবে আমাকে, নিজেও পড়বে। তো এই ভিলেজটাই দেখতে যাচ্ছি, বাড়ি ঘরগুলোর কি অবস্থা। ওরা বলছে 6 মাসের খাবার একেবারে তুলে রাখে, যে দোকান দিয়ে মোজা নিলাম। জাস্ট অবস্থা দেখো ভিলেজটা, ঘর বাড়িগুলো কত কষ্ট করে জীবন। স্নোফল হয়তো আমাদের দেখতে সুন্দর লাগে, কিন্তু যারা থাকছে, তাই না, তারা জানে কতটা স্ট্রাগল করতে হচ্ছে। দেখতেই এই সুন্দর লাগছে ভিলেজটার অবস্থা। দেখেছো পুরো গ্রামটা কি হয়েছে, ফ্রেশ স্নো। একটু আগে স্নোফল হয়েছে, তুলোর মতন। হ্যাঁ, তুলোর মতন একেবারে স্নো, ফ্রেশ স্নোফল হয়েছে একটু আগে। স্নো ব্লাইন্ডনেস যেটা হয়, বরফের দিকে তাকাতে পারছি, চোখ যন্ত্রণা করছে, দেখতে পাচ্ছি না। এই বরফ পরে ধরে গাছটা নাড়া দেবো, এটাই তো চেয়েছিলাম। এই দেখো, আমি তো এটাই চাইছিলাম। পুরো ভিজে গেছি। এই দেখো, এই দেখো, এভাবে নামতে হয় বলে দেখো পড়েছে। और एक फोटो। आप लोग कहाँ से हो? हाँ, केरला से हो। ভিলেজটার এই বাড়িটার অবস্থা দেখো, তালা ফালা দিয়ে মানে কোনো কোথাও চলে গেছে। কি হয়েছে দেখেছো, এইগুলো সব বাড়ি। ওখান থেকে আরও নিচে যাওয়ার রাস্তা আছে, আমরা তো শর্টকাটে এসেছি। বাড়ি ঘরগুলোর অবস্থা দেখো শুধু ভিলেজে। দেখতেই সুন্দর, কিন্তু মানুষটা বড্ড অসহায়। সামনের এই কুয়াশা সরে গেছে, পাহাড়টা ভালো দেখা যাচ্ছে। দেখতে তো সুন্দর লাগবে, কিন্তু যারা জীবন কাটাচ্ছে তাদের কতটা কষ্ট আমি বুঝতে পারছি। আলাদাই। আমরা কাশ্মীর জানতাম এরকম, মানালিও ঠিক এরকমই।